আসসালামু আলাইকুম। চলে আসলাম পার্ট 2 নিয়ে। বান্ধবীর বাসায় ঘোরাফেরা ব্লগ পার্ট 2। প্রথম পর্বে কিন্তু আমরা সুন্দরভাবে ঘোরাফেরা করেছি, রেস্টুরেন্টে ভর্তা ভাত খেতে গিয়েছি। সেটা ডিটেলস ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়েই দিয়েছি। আপনারা চাইলে আমার প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন। আর আজকের পার্ট থাকছে সেকেন্ড দিনে আমরা কি কি করলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এই ছোট্ট কমেন্ট আমাকে আসলে অনেক 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 বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। সো আশা করি কমেন্ট করতে ভুলবেন না। তো ভর্তা ভাত খাওয়ার পরে আমরা কিন্তু আরও কিছু জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটা আসলে পরবর্তীতে আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। এই যে এই নদীর পাড় কী যে সুন্দর, আর ব্রিজটা মানে কি বলবো, জাস্ট অসাধারণ। আর এত সুন্দর বাতাস, এত সুন্দর ওয়েদার। আই থিঙ্ক আপনারা নিশ্চয়ই মানে ভিউটা দেখেই বুঝতে পারছেন যে ওখানে গেলে আসলে কারো মন খারাপ থাকলে এমনিতেই ভালো হয়ে যাবে। মানে জাস্ট ওয়াও। তারপর আমরা চিপস খেতে খেতে বাসায় চলে আসি, যেহেতু কালকে রান্না বান্না হবে। তো পেঁয়াজ কাটার জন্য ও এই মেশিনটা কিনেছে। আমার কাছে এটা বেশ ভালোই লেগেছে। এই মেশিনের সবচেয়ে বড় সুবিধা হলো যে অল্প সময় অনেকগুলো পেঁয়াজ কেটে নেওয়া যায়। আর আমরা একটা ভুল করে ফেলেছিলাম। ভুলটা হচ্ছে মানে প্লেটের এক পাশে হচ্ছে ঝুরি ভাজি করা যায়, আর আরেক পাশটা উল্টালে হচ্ছে পেঁয়াজটা কাটা যায়। তো আমরা দুজন গল্প করতে করতে মানে ব্লেডটা উল্টো করে দেই, দ্যাটস ওয়াই পেঁয়াজগুলো এরকম চপ হয়ে যায়। বাট তারপরেও এই চপ পেঁয়াজ দিয়েও কিন্তু স্পেশালি রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, কারণ পেঁয়াজটা ম্যাশ হলে না মানে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তো এই যে আমাদের রান্না বান্না শেষ। আইটেমে ছিল গরুর মাংস, তারপর হচ্ছে মাছ ভাজা ছিল, যেটা অনেক বেশি মজা ছিল। সালাদ ছিল, আর এই সালাদটাও অসাধারণ ছিল। আর হচ্ছে চিংড়ি মাছের ভুনা, আর হচ্ছে মুরগির ঝাল রোস্ট। তো এই যে খাওয়া দাওয়ার পরে আমরা আবারও গেলাম নদীর পাড়ে ঘুরতে 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 রাত হয়ে গিয়েছে। বাসায় গিয়ে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। মানে ওইখানকার ওয়েদারটা আর ভিউগুলো এত সুন্দর, মানে বাসায় থাকতে ইচ্ছা করে না সিরিয়াসলি। পরে আমরা রাত্রে আবারও বের হয়ে গেলাম ঘোরাফেরা করতে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, মানে বাচ্চারা খেলা করছিল, ঘোরাফেরা। আর ওখানে রাত হলে অনেক সুন্দর লাইটিং হয়, এই লাইটিংয়ের কারণে আরও বেশি ভালো লাগে। এই যে কত সুন্দর লেক ভিউ, তারপরে ছোট ছোট কটেজের মতো সুন্দর করে লাইটিং করা হয়েছে, মানে যেগুলো দেখতে মানে অসাধারণ অসাধারণ লাগছিল। তারপর আমরা অনেকক্ষণ ঘোরাফেরার পরে এবার আসলো বাসায় যাওয়ার পালা। আসলে যেতে ইচ্ছা করতেছিল না, খুব খুব বেশি খারাপ লাগতেছিল, মনে হয় আরও কিছুদিন থেকে যাই, কিন্তু যেতে তো হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।